আল্লাহ ছাড়া যদি কারো প্রশংসা করা হয়, আমরা যদি বলি একজন ইঞ্জিনিয়ার অথবা একজন বৈজ্ঞানিক সুন্দর একটা বিমান বানিয়েছে, হেলিকপ্টার বানিয়েছে, আমি ওই বৈজ্ঞানিকের প্রশংসা করলাম, কেমন জানি আমি রব্বুল আলামিনের প্রশংসা করলাম, কারণ ওই বৈজ্ঞানিক যেই ব্রেন দিয়া জেহেন দিয়া ওই হেলিকপ্টার বানিয়েছেন, ওই ব্রেনটা কে দিয়েছেন? ওই হাতটা কে দিয়েছেন? প্রশংসা হয় একজনের, তিনি কে? প্রশংসা করার উপযুক্ত, প্রশংসা পাওয়ার উপযুক্ত তিনি হলেন আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা করার মতো যোগ্যতা আমাদের নেই। এই জন্য মহান রব্বুল আলামিনের কোরআনে কারিমে তিনার প্রশংসা শিখিয়ে দিলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তিনি আমাদেরকে প্রশংসার ভাষা শিখিয়ে দিলেন। আমরা তো মানুষ হলাম অত্যন্ত দুর্বল। রব্বুল আলামিন বলে তোমরা হলো দুর্বল, অখুলিকাল ইনসানা দাঈফা। মানুষ হলো অত্যন্ত দুর্বল, মানুষ হলো সবচাইতে নির্বোধ, সবচাইতে কম শক্তিধর প্রাণী। তোমরা আমার প্রশংসা করার মতো তোমাদের যোগ্যতা নেই। এই জন্য আমি রব্বুল আলামিন আমার প্রশংসাটা তোমাদেরকে সর্বপ্রথম শিখিয়ে দিলাম। বলো, সমস্ত প্রশংসা জগৎ সমূহের রব আল্লাহ তাআলার জন্য। বলেন আলহামদুলিল্লাহ। প্রশংসা শিখাইলেন কে? প্রশংসা সবই কেবল তোমারই রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণা অপূরণ, দয়ালু মেহেরবান করুণা অপূরণ, আর কেহ নয় তুমি মালিক। শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন, শেষ বিচারের দিনের মালিক কে? শিখালেন কে? রব্বুল আলামিন প্রশংসা করার ভাষা আমাদেরকে কোরআনে কারীমের মধ্যে শিখিয়ে দিলেন। ও মানুষ, দুর্বল তোমরা প্রশংসা করতে পারবা না। আমার প্রশংসা কিভাবে করতে হয় সেটাও জানবা না, এই জন্য প্রশংসা শিখিয়ে দিলাম। আমি রব্বুল আলামিনের ছাড়া কারো প্রশংসা হইতে পারে না। প্রশংসা যদি করতে হয় আমি আল্লাহর প্রশংসা করো। এখন যারা আমরা মুসলমান, কার প্রশংসা করি? যারা মুসলমান কার প্রশংসা করি? আর যারা মুসলমান না তারা আল্লাহ তাআলার প্রশংসা করে না, ঠিক কিনা বলেন? কিন্তু তাদেরকে বানিয়েছেন কে? বানিয়েছেন কে? ইহুদিদেরকে বানিয়েছেন কে? খ্রিস্টানদেরকে বানিয়েছেন কে? বৌদ্ধ, হিন্দু সবাইকে বানিয়েছেন কে? তাহলে বানালেন আল্লাহ, কিন্তু প্রশংসা আল্লাহ তাআলার করে না। প্রশংসা আল্লাহর করে। অমুসলিম কি আল্লাহর প্রশংসা করে? অমুসলিমরা আল্লাহর প্রশংসা করে না। আল্লাহ বানালেন, আল্লাহ চালায়, আল্লাহ খাওয়ায়, কিন্তু আল্লাহর প্রশংসা করে না। এটা বড় গাদ্দারি, ঠিক কিনা বলেন? এটা বড় গাদ্দারি। এই গাদ্দারি করার মধ্যে দুই শ্রেণীর লোক আছে। কয় শ্রেণীর লোক? এক শ্রেণীর লোক হলো যারা জানে বুঝে যে সমস্ত প্রশংসার মালিক আল্লাহ, তারপরও করে না, ঠিক কিনা বলেন? আল্লাহর থেকে মানুষদেরকে ফিরিয়ে রাখে। আরেক শ্রেণীর মানুষ হলো তারা জানে না যে আল্লাহ আমাদের রব। ধর্মে তিনি একজন খ্রিস্টান, হিন্দু, ইসলামের দাওয়াত পায় না, এই জন্য ইসলাম গ্রহণ করতে পারে না। তার ধর্মটা সত্য মনে করে, ঠিক কিনা বলেন? এরকম আছে কি নাই? দুই শ্রেণীর লোক আল্লাহর সাথে গাদ্দারি করে। একজন না বুঝে, আরেকজন না বুঝে। আরেকজন কি? না বুঝে। যারা নাকি বুঝে শুনে আল্লাহ তাআলার প্রশংসা করে না, তাদের জন্য হেদায়েত আসার সম্ভাবনা আছে, হেদায়েত পাওয়ার সম্ভাবনা আছে। কারণ রব্বুল আলামিন এমন কোন জাতিকে ধ্বংস করেন না, এমন কোন জাতিকে হালাক করেন না, যতক্ষণ না পর্যন্ত ওই জাতিকে হেদায়েতের পথ না দেখান, ঠিক কিনা বলেন? হেদায়েতের পথ দেখিয়ে দেন। যারা না বুঝে রব্বুল আলামিনের প্রশংসা করে না, রব্বুল আলামিন তাদের সামনে হেদায়েতের বাণীগুলা পৌঁছে দেন এই তাফসীরুল কোরআনের মাহফিলের মাধ্যমে, ঠিক কিনা বলেন? এই তাফসীরুল কোরআন মাহফিলগুলোর মধ্যে প্রতিদিন বক্তারা, আলেমগণ বলতে থাকে, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ও মানুষ, ইসলাম ছাড়া কোনো ধর্ম হতে পারে না। বক্তারা প্রতিদিন তাফসীরুল কোরআন মাহফিলগুলো থেকে ডাক দিয়ে বলে, ও মানুষ, ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন। আল্লাহর
দ্বীন ব্যতীত, ইসলাম ব্যতীত যদি অন্য কোন ধর্মের তোমরা অনুসরণ করো, সেই ধর্মটা, সেই দ্বীনটা তোমাদের থেকে রব্বুল আলামিন কখনোই রিসিভ করবে না, গ্রহণ করবেন না। ঠিক কিনা বলেন? অতএব যারা নাকি না বুঝে ভিন্ন ধর্মের মধ্যে আছে, রব্বুল আলামিনের প্রশংসা করতে পারে না, তাদের জন্য সুযোগ হলো তাফসীরুল কোরআন মাহফিলগুলো। ঠিক কিনা বলেন? তাদের জন্য সুযোগ হলো রব্বুল আলামিনের পাঠানো 30 পারা কোরআন, তারা যেন এই কোরআনটাকে খুলে পড়ে, তারা যেন এই কোরআনটাকে দেখে, গাইডলাইনটা যেন তারা দেখে নেয়। তারা যেহেতু না বুঝে ইসলাম মানে না, যখন তারা বুঝ পাবে তখন তারা ইসলাম মেনে নিবে। ঠিক কিনা বলেন? হযরতে ওমর আর হলো আবু জাহাল, হযরতে ওমর আর আবু জাহেল, এই দুইজনের জন্য রাসূল দোয়া করলেন, হাত উঠায়ে বললেন, ওগো আল্লাহ, ইসলামটা বড় দুর্বল, যারা ইসলাম গ্রহণ করলো সমাজের মধ্যে তাদের কোনো দাম নাই, প্রতিদিন শুধু মাইর খায়। আল্লাহ ওমরের দ্বারা হোক অথবা আবু জাহেলের দ্বারা হোক ইসলামটাকে শক্তিশালী করে দেন। রব্বুল আলামিনের কাছে দোয়া কবুল হয়ে গেল, হযরত ওমরের জন্য দোয়া কবুল হয়ে গেল। হযরত ওমর পরের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূলের মাথা নেওয়ার জন্য প্রতিযোগিতার মধ্যে নেমে পড়ল। কুরাইশের সমস্ত কাফেররা একত্রিত হয়ে বসলো। ও কুরাইশের সম্প্রদায়েরা, তোমাদের মধ্যে এমন কে আছো মুহাম্মদের মাথাটা আমাকে এনে দিতে পারবা? হযরত ওমর ছিলেন টকবক যুবক, ওমর ছিলেন লিডার, ওমর ছিলেন যুবক। ওমর দাঁড়িয়ে বলে, এটা কোন আমার জন্য বিষয় না। তরবারিটা কাফের থেকে উন্মুক্ত করলো, এখানে অল্প সময়ের জন্য বসো, আমি নাঙ্গা তরবারি নিয়ে যাচ্ছি মুহাম্মদের মাথা আনার জন্য। বলেন নাউজুবিল্লাহ। মুহাম্মদের মাথা আনার জন্য যায়, লম্বা চূড়া ঘটনা। প্রতিমধ্যে কোরআনের আওয়াজ তার কানের মধ্যে ভেসে আসে। কোরআনের আওয়াজ যখন ওমরের কর্ণপাতে গ্রহণ করে ঢুকে যায়। ওমর ছিলেন আরবি, ওমর ছিলেন বড় সাহিত্যিক। ওমর শোনার সাথে সাথে ওমরের দিলটা সাক্ষ্য দিল, যে আওয়াজটা আমি শুনলাম, লাইসা হাযা কালামিল বাশার, এটা কোনো মানুষের কথা হতে পারে না। যেখান থেকে কালামুল্লাহর আওয়াজটা ভেসে আসলো সেখানে দৌড় দিয়ে ওমর ঢুকে পড়ে। ঢুকে দেখে মুহাম্মাদের আনিত কোরআন তেলাওয়াত করা হচ্ছে। তেলাওয়াতটা দেখে মুহাম্মদ, ওমর বলে, কি করছো? বলে, আল্লাহর কালাম পড়ে লম্বা সূরা ঘটনা, সেই দিকে যাওয়া আমার উদ্দেশ্য না। দোস্ত বুজুর্গ, অনেক ঘটনার পর ওই ওমরের দিলটা নরম হয়ে গেল। কোরআনটা শোনার সাথে সাথে তার দিলের মধ্যে একটা অ্যান্টিবায়োটিক ওষুধ পড়ে গেল, ইনজেকশন পড়ে গেল, প্রয়োগ হয়ে গেল। ওমরের দিলটা পরিবর্তন হয়ে গেল। ওমর সাথে সাথে নাঙ্গা তরবারিটা নিয়ে রাসূলের দরবারে ছুটে চলল। রাসূল দাঁড়ানো, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে। আব্বাস বলে, ওগো নবী, আপনি সরে যান, ওমর নাঙ্গা তরবারি নিয়ে আসে, আমি তার মোকাবেলা করব। রাসূল বলে, না না না, ওমর নাঙ্গা তরবারি নিয়ে আমাকে কতল করার জন্য আসে না, একটা বিষয় ভিতরে ভিতরে ঘটে গেছে। আর যদি ওমর যুদ্ধ করার জন্য আসে, তুমি সরো, ওমরের জন্য আমি মুহাম্মদ একাই যথেষ্ট। বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর কাছে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে তরবারিটা রেখে রাসূলের সামনে বলে, ওগো আল্লাহর রাসূল, আমার আর বুঝতে বাকি নাই, আপনি হলেন সত্য নবী। এতদিন যেই ধর্মের মধ্যে ছিলাম ধর্মটা ছিল মিথ্যা, আমি জানতাম না ধর্মটা মিথ্যা, আমি ভাবছিলাম বাপদাদার ধর্মটা সত্য, সত্য বলে মানতেছিলাম। কালামের সুর আমার কানের মধ্যে আসার সাথে সাথে পরিষ্কার হয়ে গেল, এই ধর্মটা, আমার বাপদাদার ধর্মটা কখনো সত্য হতে পারে না। সুবহানাল্লাহ। হযরত ওমর ধর্মটাকে সত্য মনে করে মানছেন। এই জন্য যখন সত্য ধর্মের বয়ান সাথে কানের মধ্যে গ্রহণ ঢুকলো, ঢুকার সাথে সাথে দিলের অবস্থা পরিবর্তন হয়ে গেল, ওমর হেদায়েত হয়ে গেল। কিন্তু রাসূল আরেকজনের জন্য দোয়া করেছিলেন, তার নাম কি? আবু জাহেল। তার নাম কি? আবু জাহেল কিন্তু জানতো ইসলাম সত্য ধর্ম, তারপরও মানে না। আবু জাহেল, তার নাম ছিল আবুল হাকাম, বুদ্ধির বাবা অথবা হিকমতের বাবা, ইলমের বাবা। ওই আবু জাহেল জানতো মুহাম্মদ সত্য ধর্ম নিয়ে আসছে, মুহাম্মদ সত্য নবী, কিন্তু তারপরও জানার পরেও মানে না, মানলে ক্ষমতা চলে যায়। ঠিক কিনা বলেন? জানে ইসলামটা, কোরআনটা সত্য, তারপরেও মানে না, মানলে টাকা পয়সা চুরি করতে পারে না। ঠিক কিনা বলেন?
জানে কোরআন দিয়েই সংসদ চালানো সম্ভব, তারপরও সংসদের মধ্যে কোরআনটা নিতে চায় না। কারণ হলো জানে কোরআনের আইন যদি প্রয়োগ হয়ে যায়, আমি একজন সংসদ মেম্বার, সর্বপ্রথম আমি একজন চোর হিসাবে আমার হাত কাটা যাবে, ঠিক কিনা বলেন? এই জন্য যারা জেনেও মানে না তারা হলো আবু জাহেলের বংশধর, ঠিক কিনা বলেন? তারা কার বংশধর? যারা মুসলমান নামে না, যারা নাকি পার্লামেন্টে আছে, তারা জানে কোরআন বড় সত্য, ইসলাম বড় সত্য, ইসলাম দিয়ে দেশ চালানো সম্ভব, বরঞ্চ ইসলাম দিয়ে মুসলমানের এই দেশটা চলতে পারে, এটা জানার পরেও কোরআনটা ইসলামটা সংসদে নিতে চায় না। তারা হলেন আবু জাহেলের বংশধর। তাদের কপালে হেদায়েত নাই, কারণ তারা জেনে বসে বুঝে ইসলামের সাথে বিরোধিতা করে, ঠিক কিনা বলেন? দোস্তরা আমার, এই জন্য বলতেছিলাম, যারা নাকি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে আর যারা করে না, তাদের মধ্যে কয় গ্রুপ? দুই গ্রুপ। এক গ্রুপ জেনে বুঝে করে না, আর এক গ্রুপ না জেনে করে না। এক সাহাবীর বাবা, তিনি হলেন মুশরিক। ওই সাহাবীর বাবা মুশরিক, তার একটা মূর্তি ছিল, মূর্তিটাকে বড় পছন্দ করত, মূর্তিটাকে খুব ভালোবাসতো, প্রতিদিন আতর গোলাপ সুবাস মাখতো। ওই সাহাবীর বাবা একদিন ঘর থেকে বের হয়ে যায়। সাহাবী চিন্তা করে, বাবা আমার মুশরিক, এই মূর্তি পূজা করে, কিভাবে তার নিকটে হেদায়েতের আলোটা পৌঁছানো যায়? ওই সাহাবী মূর্তিটাকে নিয়ে ডাস্টবিনের মধ্যে নিক্ষেপ করে দিল। সন্ধ্যাবেলায় যখন বাবা ঘরে ফিরে আসলো, এসে দেখে মূর্তিটা নাই। খোঁজ করে, আমার মূর্তি গেল কই, আমার খোদা গেল কই, আমার খোদা গেল কই? খুঁজতে খুঁজতে ডাস্টবিনের কাছে গিয়ে মূর্তিটা পাইলো, খোদাটাকে পাইলো। পাওয়ার সাথে সাথে অভিশাপ দেওয়া শুরু করলো, হায় হায়, কে এত বড় জালেম, আমার খোদার সাথে আচরণটা করলো, কে এত বড় জালেম? সেখান থেকে মূর্তিটাকে, খোদাটাকে উঠিয়ে আনে, খুব সুন্দরভাবে ধুয়ে আতর গোলাপ সুবাস মেখে আবার রেখে দেয়। পরের দিন সেম কাহিনী, ছেলে আবার পরের দিন মূর্তিটাকে নিয়ে, সাহাবী মূর্তিটাকে নিয়ে ময়লা আবর্জনা মিশ্রিত করে এটাকে আরেকটু দুলে আবর্জনার মধ্যে ফেলে দেয়। পরের দিনও বাবা এসে দেখে খোদা নাই, মূর্তি নাই। মূর্তিটাকে তালাশ করার জন্য গেল। যখন মূর্তিটাকে তালাশ করার জন্য গেল, যাওয়ার পর যখন পায় না, না পেয়ে বড় ক্ষুব্ধ। অবশেষে তালাশ করার পরে, পাওয়ার পরে মূর্তিটাকে খুব যত্ন করে ঘরের মধ্যে আনলো। ঘরের মধ্যে মূর্তিটাকে আনলো, ঠিক তৃতীয় দিনও সেম কাহিনী। তৃতীয় দিন ওই সাহাবী ওই মূর্তিটাকে শুধু ময়লার মধ্যে পালায় না, বরং একটা কুকুরের মাথার মধ্যে, মরা কুকুরের মাথার মধ্যে মূর্তিটাকে বেঁধে রাখলো। ওই কুকুরের মাথার মধ্যে যখন বেঁধে রাখলো, ওই বাবা যখন খোঁজ করতে করতে তৃতীয় দিন ওই কুকুরের, মরা কুকুরের গলার মধ্যে নিজের খোদাটাকে, মূর্তিটাকে দেখলো। দেখার সাথে সাথে তার চোখ খুলে গেল, তার দিল সাক্ষ্য দিল, না না না, এই মূর্তি আমার খোদা হইতে পারে না। এই মূর্তি যদি আমার খোদা হয়, আমাকে কিভাবে রক্ষা করবে? কারণ সে তো নিজেকেই রক্ষা করতে পারে না, ঠিক কিনা বলে? ইয়া আইয়ুহান নাস দুরিবা মাসালুন ফাসতামিউ লাহু। রব্বুল আলামিন ডেকে বলে, ও মানুষ, একটা উদাহরণ শোনো। যারা নাকি আল্লাহ ছাড়া অন্য কোন মূর্তির পূজা করে, অন্য কোন মূর্তি, অন্য কোন খোদাকে মানে, তারা যে খোদাকে মানে, ওই খোদা তাদেরকে বাঁচাবে তো দূরের কথা, তাদেরকে সৃষ্টি করবে দূরের কথা, একটা মশাও মাছিও ওই খোদা বানাইতে পারে না। ওয়া ইয়াসলুবুহুমুজ যুবাবু শাইআন লা ইস্তানকিযুহু মিন দুআফাত তালিব ওয়াল মাতলুব। ওই খোদা বরং বানাইতে তো পারে না। ওই খোদার থেকে যদি ছোট্ট মাছি আর মশা যদি তাদের কোন অঙ্গ পতঙ্গ ছিন্ন ভিন্ন করে খুলে নিয়ে যায়, ওই খোদা ওই ক্ষুদ্র মাছিটাকে পর্যন্ত বাধা দিতে পারে না, ঠিক কিনা বলেন? রব্বুল আলামিন বলে, দুআফাত তালিব ওয়াল মাতলুব। তারা যাকে মানে, যার ইবাদত করে আল্লাহ ছাড়া, সেও দুর্বল, যে মানে সেও দুর্বল, ঠিক কিনা বলেন? এই জন্য যারা রব্বুল আলামিনের প্রশংসা করে না, তারা দুই শ্রেণীর। দোস্ত বুজুর্গ, এই দুই শ্রেণীর লোকের মধ্যে হেদায়েত কাদের কপালে? বলেন, হেদায়েত কার কপালে আছে? যারা না বুঝে, আল্লাহর প্রশংসা করে না, তাদের কপালে হেদায়েত কি আসার সম্ভাবনা আছে। কিন্তু যারা জেনে বুঝে আল্লাহ তাআলার বিরুদ্ধে করে, আল্লাহ মাফ করেন, তাদের কপালে হেদায়েতের সম্ভাবনা খুবই কম। এই
জন্য প্রশংসা করতে হবে একজনের, তিনি কে? আল্লাহ। প্রশংসার উপযুক্ত একজন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলে খলাকাস সামাওয়াতি খলাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত ফারজি আল বাসার হাল তারা মিন ফুতুর। রাব্বুল আলামিন বলে, ও মানুষ, আসমানটার দিকে তাকাও। আসমানটা আমি সৃষ্টি করেছি, লক্ষ কোটি বছর পূর্বে আসমানটা সৃষ্টি করেছি। এই আসমানটার দিকে একবার তাকাও, ওই আসমানটার মধ্যে কোনো ফাটল ধরেছে কিনা একবার তাকাইলে আবার তাকাও, আবার তাকাও, বারবার তাকিয়ে দেখো, আমার আসমানটার মধ্যে বিন্দু পরিমাণের কোনো ফাটল পাইবা না। অথচ তোমরা মানুষ একটা ঘর বানাও, যে ঘরটা বানানোর পর 100 বছর পর আবার এটাকে রিফাইরিং করা লাগে, যে ঘরটা বানানোর পর আবার কিছুদিন পরে সেটাকে আবার রিনিউ করা লাগে, নতুন করে করা লাগে, ঠিক কিনা বলেন? এই জন্য প্রশংসার মালিক একজন, তিনি কে? আল্লাহ। প্রশংসা সবই কেবল তোমারই রব্বুল আলামিন। রব্বুল আলামিন প্রশংসা তিনার করতে হবে। আমরা বহু নিয়ামত পেয়েছি। 1 নম্বরের নিয়ামত হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলাম দিয়েছে। কি দিয়েছেন? ঈমান দিয়েছেন, ইসলাম দিয়েছেন। এই জন্য তিনার প্রশংসা করতে হবে। ঈমান নামক নিয়ামত পেয়েছি, এই জন্য শুকরিয়া আদায় করতে হবে। রব্বুল আলামিন আমাদেরকে যত নিয়ামত দিয়েছে এর মধ্যে সবচাইতে বড় নিয়ামত হলো ঈমান আর ইসলাম, ঠিক কিনা বলেন? দোস্ত বুজুর্গ, আমরা বুঝতে পারলাম প্রশংসা করলে একজনের করতে হবে, তিনি কে? আল্লাহ। 7 আসমানটা সৃষ্টি করছেন কে? আল্লাহ। 7 জমিনটা সৃষ্টি করছেন কে? এই পৃথিবীর মধ্যে একটা বড় পাহাড় মাউন্ট এভারেস্ট, ওই পাহাড়টার দৈর্ঘ্য হলো, লম্বা হলো প্রায় 29,000 ফুট। 29,000 ফিটের এই পাহাড়টা সৃষ্টি করছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। যতগুলা পর্বত সমুদ্র আছে, সমুদ্রগুলা সৃষ্টি করছেন কে? সমুদ্রের মধ্যে একটা জায়গা আছে যেটার গভীর হলো প্রায় 37,000 ফিট। ওই 37,000 ফিটের মধ্যে যদি ওই বড় পাহাড়টা রেখে দেওয়া হয়, ওই বড় পাহাড়টা অনায়াসে ওই সাগরের মধ্যে, ওই জায়গার মধ্যে, মারিয়ানা ট্রেন্সের মধ্যে ডুবে যাবে। ওই পাহাড়টার পরেও সাগরের পানি আরো প্রায় 8,000 ফিট বাকি থাকবে। সুবহানাল্লাহ, বলে সুবহানাল্লাহ। এই জন্য সমস্ত ক্ষমতার মালিক কার? সমস্ত ক্ষমতা কার? কেউ যেটা পারে না, পারে কে? আল্লাহ। সাথে সাথে আমরা আজকে প্রশংসা করি যারা নাকি আল্লাহ তাআলার প্রশংসা করার জন্য এই পরিবেশকে আমাদেরকে কায়েম করে দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। আমরা তাদের শুকরগুজার হই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। যারা মানুষের প্রশংসা করতে পারে না, মানুষের কৃতজ্ঞতা আদায় করতে পারে না, কৃতজ্ঞ হয় না, তারা আল্লাহর প্রশংসাও করতে পারে না, ঠিক কিনা বলেন? তারা আল্লাহর শুকরিয়া আদায় করতে পারে না, যারা মানুষের শুকরিয়া আদায় করতে পারে না। এই জন্য এই পরিবেশ যারা কায়েম করে দিল, তাদের শুকরিয়া আমাদের আদায় করার দরকার কি দরকার না? আমরা তাদেরকে ধন্যবাদ দেই। এই যুবক অথবা এই মাহফিল কমিটি যারা করেছে, ইন্তজাম যারা করেছে, এই যুবকরা যতদিন থাকবে এই জমিন থেকে ইসলামকে মিটিয়ে দেওয়া সম্ভব হবে না, ঠিক কিনা বলেন? ইসলাম এ মাটির পরতে পরতে, ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে, ঠিক কিনা বলেন? ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই। আর কিছু থাক না থাক, এদেশে ইসলাম থাকবেই, ঠিক কিনা বলেন? সবকিছু বদলে যাক, এদেশে ইসলাম থাকবেই। বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে, বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে, বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে শুকিয়েও, গোটা রাজধানী গিলি নিতে পারে বুড়ি গঙ্গার ঢেউ, সুন্দরবন কেটে হতে পারে ইটের ভাটার লাকড়ি, শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারে চাকরি, চুরগুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা, আইনের ফাঁকে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা। অনেকেই বলে এই দেশ নাকি হুজুগে জাতির দেশ, দফায় দফায় বদলায় এর রং ঢং পরিবেশ। তাই বলে ইসলাম তো এই দেশে হুজুগে হবে না শেষ, হুজুগে হবে না শেষ, ঠিক কিনা বলেন? ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে,
ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই। আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবেই। আইন পাশ করে মাছের আড়ত হতে পারে সংসদটাও, যখন তখন যে কোনো পক্ষে যেতে পারে জনমতটাও। রাষ্ট্র চাইলে সময়ের কাটা হতে পারে আগ পিছু, সম্ভাবনার স্বদেশে আমার হতে পারে সবকিছু। শুধু ইসলাম চির উন্নত, কখনো হবে না নিচু, কখনো হবে না নিচু। ঠিক কিনা বলেন? ইসলাম চির উন্নত ছিল, চির উন্নত থাকবে, চির উন্নত আছে। ঠিক কিনা বলেন? এই মাহফিল অ্যারেঞ্জমেন্ট যারা করে, প্রতিদিন যারা এই বাংলার জমিনে মাহফিলের আয়োজন করে, এই যুবকরা, এই মাহফিল কমিটি, তাদের মধ্যে ঈমান ও ইসলামের যে মহব্বত আছে, ঘাম শ্রমকে তারা খরচ করে, 1 টাকা বেনিফিট নেই, শুধু আল্লাহর জন্য যারা এই কোরবানি করতে পারে, তার কোন ইসলামকে ছিনিয়ে নিতে পারবে না। বরঞ্চ তোমরা দেখো, বাংলাদেশের মুসলমান দলে দলে বিভক্ত। আমরা বিভিন্ন দলে দলে বিভক্ত হতে পারি, কিন্তু ঈমান ও ইসলামের সূত্রে আমরা সব মানে এক। ঠিক কিনা বলেন? সব মুসলমানের মধ্যে কোন ধরনের ফাটল তোমরা পাইবা না যখন আমাদের ইসলাম নিয়ে তোমরা কথা বলবা। ঠিক কিনা বলেন? এই জন্য ইসলাম নিয়ে কোনো কম্প্রোমাইজ নেই। ইসলামকে মিটিয়ে নিতে পারবে না। ইসলামকে ধাক্কা দিয়ে তুমি মিটিয়ে দিতে চাও। আমরা আওয়ামী লীগ, বিএনপি, জামাত, তারপরে সরমনাই সব এক মিলে ঐক্য হয়ে এনায়েতুল্লাহ আব্বাসীর মতো বড় বড় আলেমদের হাতে হাত দিয়ে আমরা ইসলামকে বিজয় করে নিব। ঠিক কিনা বলেন? ঐক্য চাই, মোরা চাই না কোন দল, চাই না হানাহানি যুদ্ধ, রেশারেশি সব বাদ, ঐক্য জিন্দাবাদ, ঐক্য জিন্দাবাদ, ঐক্য জিন্দাবাদ। আর নয় মতভেদ দ্বন্দ্ব, দিনের মশাল জলে চলো হাঁটে এক পথে, এক করি নিজেদের স্বার্থটা লাঞ্জলি দিতে যদি না পারি সব আয়োজন হবে ব্যর্থ। ঠিক কিনা বলেন? দিনের মশাল জলে চলো হাঁটি এক পথে, এক করে নিজেদের স্বার্থটা লাঞ্জলি দিতে যদি না পারি সব আয়োজন হবে ব্যর্থ। আল্লাহর জমিনে আল্লাহর মনোনীত দ্বীন ইসলাম থাকবে, বিজয়ের পতাকা প্রান্তে প্রান্তে বাতাসের ঝাপটায় উড়বে। ঠিক কিনা বলেন? নারায়ে তাকবীর। এই যুবকরা, এই মাহফিল কমিটির অ্যারেঞ্জমেন্ট যারা করে, যারা এই মুসলমান যতদিন থাকবে ততদিন ইসলামকে মিটিয়ে দেওয়া কিনা সম্ভব না। মুখে নয় কাজে চাই ঐক্যের পরিচয়, শোধনে নেওয়ার দিন আজকে। নীতিহীন হুঙ্কার, অযথাই গালাগাল, সাদ্রোহ আহত, যুগ যুগ পাবো কি ইসলামী হুকুমত। ঠিক কিনা বলেন? অন্তর্দ্বন্দ্বে আমরা ভুগছি কিনা? ঠিক কিনা? আমাদের অন্তর্দ্বন্দ্ব আমাদের মুসলমানদের মধ্যে বিভিন্ন দল দিয়ে ফাটল সৃষ্টি করে রেখেছে একমাত্র গণতন্ত্র। ঠিক কিনা বলেন? এক গণতন্ত্র থাকার কারণে এক ঘরের মধ্যে বিএনপি, এক ঘরের মধ্যে আওয়ামী লীগ, দুইটা দুই দল। ঠিক কিনা বলেন? অথচ ইসলামের মধ্যে কোন দল হবে না, সমস্ত মুসলমান এক। ঠিক কিনা বলেন? সমস্ত মুসলমান ঈমান ও ইসলামের সূত্রে কত কি, তারা কখনো পরস্পর দ্বন্দ্ব করতে পারে না। আমরা চাই এই জগতের মুসলমান যখন আবার শাহজালাল ইয়ামির মতো জেগে উঠবে, গর্জন দিবে, সেই দিন এই জমিনে ইসলামের খেলাফত প্রতিষ্ঠিত হয়ে যাবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। অতএব মুসলমান, পাক্কা মুসলমান হইতে হবে। কি মুসলমান হইতে হবে? পাক্কা সাচ্চা মুসলমান হওয়ার জন্য তৈরি আছি কিনা? পাক্কা মুসলমান হওয়ার জন্য বুদ্ধি হলে শুধু মাহফিল শুনবেন, মানবেন না। ঠিক আছে তো ইনশাআল্লাহ? ঠিক আছে? কেউ কথা কয় না, মনে এটাই ঠিক আছে, বুঝা গেল এটাই ঠিক আছে। মাহফিল শুনবেন কিন্তু মানবেন না। ঠিক আছে? আরে জোরে কোন ঠিক আছে? না, নাটা তো জোরে হইতে হবে, শয়তান যেন দৌড় দেয়। শয়তান দৌড় দেওয়া লাগবে না। বলেন শুধু মাহফিল শুনবো, মানবো না। না না না, আমরা ওলামায়ে কেরামের হাতে হাত দিয়ে এক হয়ে যাব, আর আমাদের দ্বন্দ্ব করার সুযোগ নাই। দ্বন্দ্ব মিটিয়ে আমরা এক হয়ে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনটা প্রতিষ্ঠিত করে দিব। আল্লাহ তৌফিক দান করে, বলেন আমিন। কোন একদিন এদেশের জমিনে কালিমার পতাকা উড়বে, সেদিন খোদাই বিধান পেয়ে দুঃখ যাতনা ভুলবে। ঠিক কিনা বলেন? যেই দিন জমিনে আল্লাহর খেলাফত কায়েম হবে, সেই দিন জমিনে জুলুম থাকতে পারবে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমলে এক কাফের আর এক মুসলমান ঘোড়া দৌড় দিতেছিলেন, রেস করতেছিলেন। হঠাৎ করে মুসলমানটা একটু পরাজিত হতে লাগলো।
পরাজিত হওয়াটা তার কাছে মেনে নেওয়া বড় কষ্টকর হয়ে গেল। ওই ইহুদি খ্রিস্টান ইহুদির রেসকারীর মাথার মধ্যে একটা বাড়ি দিল, কিন্তু ইহুদি এই বাড়িটাকে বড় দগদগ হলো, বড় দুঃখ পেল, হায় হায় মুসলমান করলো কি, মুসলমান তো এই কাজ করে না। ওই ইহুদির ছেলে চলে আসলো ওমরের দরবারে। ওমরের দরবারে এসে বলে, ওগো ওমর, আমর ইবনুল আসের ছেলে গভর্নর, মিশরের গভর্নরের ছেলে আমার মাথা আঘাত করেছে। সে যখন রেসের মধ্যে হেরে যেতেছিল আমার মাথায় সে আঘাত করেছে, আমি যেন জিততে না পারি, আমার আপনার দরবারে বিচার চাই। হযরতে ওমর তৎক্ষণাৎ সব গভর্নরদেরকে ডাকলেন, সব ডেকে সবার মাঝখানে সব গভর্নর সব রাজকীয় দরবারের মাঝে ওই বেদুইন ইহুদি ওই যুবকটাকে বলল, যুবক, তোমার মাথায় এই মুসলমান যেমনই ভাবে আঘাত করেছিল, তুমি আজকে সবার সামনে তার মাথায় একটা আঘাত করে দাও। সুবহানাল্লাহ। এই জন্য ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়, ইহুদি খ্রিস্টান সবাই নিরাপদ, সবাই কি কার উপর জুলুম হবে না। ইহুদি খ্রিস্টান বিদ্রোহীরা মনে করে যদি খেলাফত প্রতিষ্ঠা হয় তাহলে আমরা থাকতে পারবো না। না, ভুল কথা, ঠিক কিনা বলেন? ইসলাম সবার জন্য শান্তি, ইসলাম সবার জন্য শান্তি। ওই যুবক ডাক দিয়ে বলে, ও আমার, না না, প্রতিশোধ নিতে চাই না, বিচার পেয়ে গেছি, ইসলামের সৌন্দর্য আমার কাছে সুস্পষ্ট হয়ে গেছে। ওগো ওমর, আমি আর ইসলামের সৌন্দর্য থেকে দূরে থাকতে চাই না, কালিমা পড়িয়ে দেন, মুসলমান হয়ে যাই। সুবহানাল্লাহ। এই জন্য শান্তি কোথায়? শান্তি আছে কোথায়? শান্তি আছে ইসলামের মধ্যে, ঠিক কিনা বলেন? বলতেছিলাম দোস্ত বুজুর্গ, যারা এই মাহফিলের আয়োজন করেছে, এই মাহফিল গুলা নিয়ে যারা খাটে, তারা হলেন দাঈ। তারা কি দাঈ? রব্বুল আলামিন তাদেরকে নিয়ে কোরআন কারীম স্পেশাল একটা আয়াত নাজিল করলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। ও শেষ নবীর উম্মতদেরকে আল্লাহ ডাক দিয়ে বলে, ও আমার শেষ নবীর উম্মত, আমার বান্দাগণ শুনো, যত নবী দুনিয়াতে আসছিল, যত উম্মত দুনিয়ার মধ্যে আসছিল, সবার মধ্যে তোমরা হইলা সব চাইতে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। এই দুনিয়ার মধ্যে আমরা আখিরি নবীর উম্মত, সবার আগে না পরে? দুনিয়াতে আসছি সবার আগে না পরে? সবার পরে। কিন্তু আমাদের জন্য স্পেশাল ঘোষণা হলো আমরা সবার আগে জান্নাতে যাব। সুবহানাল্লাহ। সবার আগে কোথায় যাব? কারণ কি? কারণ কি? শেষ নবীর উম্মত। কারণ কি? শেষ নবীর উম্মত, তোমরা হইলা সর্বশ্রেষ্ঠ জাতি। কিন্তু শুনো, তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি হওয়ার কিছু কারণ আছে। এক নম্বর কারণ হলো তুমিনুনা বিল মারুফ। যারা দায়ী হয়, যারা এই সমস্ত মাহফিলের আয়োজন করে, তাদের আসলে আল্লাহ তাআলা তাদের কোন মর্যাদা দিয়েছে, আমরা স্বল্প সময়ের মধ্যে আমরা দুই চারটা কথা বলে আমরা শেষ করার চেষ্টা করব, যেহেতু সময় স্বল্প। আল্লাহ রাব্বুল আলামিন বলে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি। তোমাদের সর্বশ্রেষ্ঠ জাতি হওয়ার পিছনে তিনটা গুণ থাকা লাগবে। এক নম্বর গুণ হবে তোমরা মানুষদেরকে ভালো কাজের আদেশ করবা। দুই নম্বর গুণ থাকা লাগবে তোমরা মানুষদেরকে অন্যায় কাজ থেকে তোমরা ফিরিয়ে রাখবা। তিন নম্বর গুণ হলো তোমরা ঈমান আনবা, রব্বুল আলামিনের উপর ঈমান আনবা। গুণ কয়টা? তিনটা। এই তিনটা গুণ, তিনটা বিষয়ে এই মাহফিলে আলোচনা হয় না? তাহলে যারা এই মাহফিলের আয়োজনগুলা করে, এই সবগুলা তাদের আমলনামার মধ্যে পৌঁছে, তারা রব্বুল আলামিন স্পেশাল এই গেস্ট হওয়ার জন্য, স্পেশাল এই মেহমান হওয়ার জন্য, এই তিনটা গুণের অধিকারী হওয়ার জন্য আজকের এই মাহফিলটা জরিয়া কিনা? জোরে বলেন। এই মাহফিলটা কাল কিয়ামতের ময়দানে সাক্ষী দিবে আল্লাহ, আমি সাক্ষী, অমক 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 মিলে কোরআনের আলোচনা করেছিল, সৎ কাজের আদেশ দিয়েছিল, অসৎ কাজ থেকে নিষেধ করেছিল, তারা আল্লাহকে বিশ্বাস করে বলে, ঠিক কিনা বলেন? এই জন্য রব্বুল আলামিন বলে, সর্বপ্রথম জান্নাতে যাইবা তোমরা, সর্বশেষে দুনিয়াতে আসতো তোমরা, কিন্তু সর্বপ্রথম জান্নাতে যাবা তোমরা। গুণ থাকতে হবে, তিনটা গুণ থাকতে হবে। কয়টা? তিনটা গুণ থাকতে হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দ্বীন পৌঁছানোর দায়িত্ব ছিল।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হায়াত যখন শেষ হয়ে গেল, রব্বুল আলামিন যখন ডাক দিয়ে রাসূলকে তিনার নিজের কাছে নিয়ে গেলেন, রাসূল বলে দিলেন, ও আমার সাহাবারা, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। শেষ ভাষণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকে সব সাহাবীদেরকে, 100 লক্ষ সাহাবীদেরকে একত্রিত করে বললেন, ও আমার সাহাবারা, আমার পক্ষ থেকে, দিন ইসলামের পক্ষ থেকে যদি একটা কথাও জানো, একটা আয়াতও জানো, সেটাও আরেকজনের নিকটে পৌঁছে দেওয়ার দায়িত্ব তোমার উপরে। ঠিক কিনা বলেন? এই জন্য আমরা যারা রাসূলের উম্মত, আমরা যারা আল্লাহর বান্দা রাসূলের উম্মত, এই গুণগুলো আমাদের জন্য অপরিহার্য। এই গুণগুলো আমাদের জন্য অপরিহার্য। আমাদেরকে মানুষের নিকটে পৌঁছাইতে হবে, সৎ কথাগুলো পৌঁছাইতে হবে, অসৎ কথা থেকে আমাদেরকে তাদেরকে বিরত রাখতে হবে। তারপরে রব্বুল আলামিনের প্রতি পূর্ণ বিশ্বাস আমাদেরকে রাখতে হবে। ঠিক কিনা বলেন? ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বাল ইন্নানি মিনাল মুসলিমিন। যারা নাকি দিন ইসলামের জন্য দাওয়াত দেয়, ইসলামের জন্য দাওয়াত দেয়, তার কথা থেকে আর কার কথা ভালো হইতে পারে? রব্বুল আলামিন বলে, তোমাদের মধ্যে থেকে যারা নাকি দিন ইসলামের কথা বলে, আল্লাহ রাসূলের কথা বলে, কোরআনের কথা বলে, হাদিসের কথা বলে, তাদের কথাগুলা থেকে কে আছে, কার কথাগুলো এর চাইতে বড় সুন্দর হইতে পারে? সুবহানাল্লাহ। যারা নাকি দিন ইসলামের কথা বলে, রব্বুল আলামিন বলে এটা হলো সর্বশ্রেষ্ঠ কথা। রব্বুল আলামিন বলে, যারা নাকি দিন ইসলামের কথা বলে আর বলে আমি একজন মুসলমান, আমি দিন ইসলামের কথা তোমাকে বলি, আমি নিজেও মানি আমি একজন সাধারণ মুসলমান। সুবহানাল্লাহ। এই জন্য যারা নাকি দিন ইসলামের কথা বলে, যারা নাকি মাহফিলের আয়োজন করে, এই লোকগুলা ভালো না খারাপ? আল্লাহ ভালো হওয়ার তৌফিক দান করেন। ভালো কথা ঠিক আছে, এটা ভালো গুণ, কিন্তু ভালো গুণটাকে ধরে রাখার জন্য দুই একটা কথা বলবো। প্রথমত আমরা শুনি এই কাজটা বড় ভালো, এই কাজটা কি ভালো, এটা দায়ীর কাজ, এটা আমাদের করতে হবে, প্রত্যেকের করতে হবে, প্রত্যেকের উপরে দায়িত্ব। যদি কেউ বলে আমি রিকশাওয়ালা, আমার দায়িত্ব নাই, তুমি ভুলের মধ্যে আছো। হইতে পারো তুমি রিকশাওয়ালা, কিন্তু আল্লাহর বান্দা কিনা? হতে পারে তুমি সিএনজি ড্রাইভার, কিন্তু আল্লাহ রাসূলের উম্মত কিনা? হতে পারে তুমি একজন ইঞ্জিনিয়ার, ডক্টর, কিন্তু তুমি আল্লাহর উম্মত, আল্লাহ রাসূলের উম্মত কিনা? বলো, যদি আল্লাহ রাসূলের উম্মত হও, যদি শেষ নবীর উম্মত হও, সবার আগে আগে জান্নাতে যাইতে চাও, ও দোস্ত, এই গুণগুলা নিয়ে যাইতে হবে। আল্লাহ না তৌফিক দান করবে, বলেন আমিন। এই জন্য যারাই শেষ নবীর উম্মত দাবি করব, যারাই বলবো আমি শেষ নবীর উম্মত, সর্বপ্রথম জান্নাতে যাব, তাদের এই গুণগুলা ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। যদি কেউ বলে আমি সারাদিন বদিল্লাদেই কাজ করি, সময় পাই না, ও দোস্ত, তোমার 3.5 দিনের জিন্দেগি, আল্লাহ রাব্বুল আলামিন বলে আখিরাত হলো কালকে, দুনিয়া হলো আজকে, মানে আখিরাতের তুলনায় দুনিয়াটা একদিনের সমতুল্য। ঠিক কিনা বলেন? এই আজকের জন্য যদি এত কিছু করতে হয়, রাব্বুল আলামিন বলো কাল কিয়ামতের ময়দান, বিশাল ময়দানের জন্য তুমি কি করেছো? ঠিক কিনা বলেন? এই জন্য এই কথা বলে কোনো সুযোগ নাই। যেই কাজ কোন করো, কাজের ফাঁকে ফাঁকে ফিকির রাখতে হবে, আমি একজন আখিরের নবীর উম্মত, আমার কি মাইন্ড থাকতে হবে, আমার কি কি জিম্মাদারি আছে। আমার জিম্মাদারি আছে, আমি সংসারের জিম্মাদারি আমার উপরে, আমার জিম্মাদারি আছে, আমি এই কাজগুলা করি, এগুলো আমার জিম্মাদারি। সাথে সাথে আমার মাইন্ডের মধ্যে রাখতে হবে, আমার ব্রেনের মধ্যে রাখতে হবে, আমার জেহেনের মধ্যে রাখতে হবে, আমি একজন মুসলমান, শেষ নবীর উম্মত, আমি ভালোর পথে আহ্বান করতে হবে, খারাপ পথ থেকে আমাকে সরাইতে হবে। ঠিক কিনা বলেন? সাথে সাথে আমি ঈমানের উপর, ইসলামের উপরে পরিপূর্ণ আমল করতে হবে। এই জন্য আমি একজন শেষ নবীর উম্মত বইলা গলা ফাটাইলে লাভ নাই। শেষ নবীর উম্মতের উপরে রাসূল যে দায়িত্বটা দিবেন, ওই দায়িত্বটা পুরা করতে হবে। এই দায়িত্বটা পুরা করার জন্য রাজি আছেন কে কে? ইনশাআল্লাহ। দিনের কথা বলার জন্য প্রস্তুত কে কে? নারে তাকবীর! দিন ইসলাম জিন্দাবাদ! হাত নামান। করার জন্য তৈরি আছেন না ইনশাআল্লাহ? জীবন যাবে কিন্তু ঈমান থেকে সরে যাওয়ার সুযোগ নেই। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সাবর
ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। সমস্ত মানুষগুলা ধ্বংসের মধ্যে, শুধু তারা ছাড়া যারা ঈমান আনে, আমল করে, আর যারা পরস্পর ভালোর হকের আদেশ দেয়। ঠিক কিনা বলেন? যারা নাকি পরস্পর হকের আহ্বান করে, ইসলামের আহ্বান করে, আল্লাহর হুকুমের আহ্বান করে, আল্লাহর হুকুমের পরস্পর দাওয়াত দেয়, ওই মানুষগুলা বিজয়ী, ওই মানুষগুলা ধ্বংস না, ওই মানুষগুলা ধ্বংসপ্রাপ্ত না। আর যাদের মধ্যে গুণগুলা নাই তারাই হলো ধ্বংসপ্রাপ্ত। এই জন্য গুণগুলা আমাদের জন্য অপরিহার্য। দুস্থ বুজুর্গ, এই গুণগুলো আমাদের থাকতে হবে, শুধু একদিনের জন্য না, শুধু মাহফিলের দিনের জন্য না, শুধু মাহফিলের পরের দিনের জন্য না, শুধু এক সপ্তাহের জন্য না, মরণ পর্যন্ত আমার এই গুণগুলো আমার মধ্যে থাকতে হবে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আজমাইন, আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান ও ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, যুদ্ধ করার জন্য রোম সম্রাটের বাহিনীর সম্মুখে হয়ে গেলেন। এক পর্যায়ে রোম সম্রাটটা আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহকারে আরো কতজনকে বেঁধে রোম সম্রাটের সামনে নিয়ে আসলো, কারাগারে নিয়ে আসলো। রোম সম্রাটের কাছে খবর গেল মুসলমানদের একটা দল, মুহাম্মদের একটা দল, তাদেরকে বন্দী করে রোম সম্রাটের কারাগারের মধ্যে আনা হয়েছে। রোম সম্রাটের মাথার মধ্যে শয়তানে বুদ্ধি দিল, তাদেরকে কতল করবি না, তাদেরকে ছাড়বিও না, বরং দেখ চেষ্টা কর পারস কিনা তাদেরকে ইসলাম, তাদের ঈমানটা খণ্ডন করে, তাদের মধ্যে ইহুদি খ্রিস্টানের ঈমানটা, ইহুদি খ্রিস্টানের বিশ্বাসটা তাদের মধ্যে লালন করে দেওয়া যায় কিনা চেষ্টা কর। রোম সম্রাট বলে তাই হবে। রোম সম্রাট ডাকলো মুসলমানদের যে জামাতকে বন্দী করে আসছে তার মধ্যে লিডারকে, বললেন লিডার হলো আব্দুল্লাহ বিন হুযায়ফা, বলে আব্দুল্লাহকে ডেকে আনো। আব্দুল্লাহকে ডেকে আনা হলো। রোম সম্রাট তার পাশে আব্দুল্লাহকে বসায়, আব্দুল্লাহকে বসিয়ে বলে, ও আব্দুল্লাহ, তোমরা তো বন্দী হয়ে গেছ, তোমাদের মৃত্যু ছাড়া কোনো রাস্তা নাই, তবে আমি রোম সম্রাট, আমার রাজ্যটা বড় বড়। রোম সম্রাটের রাজ্যটা ছিল অনেক বড়, ভারত উপমহাদেশ তার চাইতে বড় ছিল। সুবহানাল্লাহ, এত বড় রাজ্য, এই বিশাল রাজ্যের অধিকারী রোম সম্রাট বলে, আব্দুল্লাহ, বাঁচার কোন রাস্তা নাই, তবে একটা রাস্তা আমি দিতে পারি, সেটা হলো আব্দুল্লাহ, আমি তোমাকে একটা প্রস্তাব দেই, আমার একটা সুন্দরী মেয়ে আছে, আমার এই সুন্দরী মেয়েটাকে তুমি বিবাহ করো। আরেকটা প্রস্তাব হলো আমার রাজ্যের অর্ধেকটা তোমাকে আমি সাথে সাথে দিয়ে দিতে চাই। আরেকটা প্রস্তাব হলো আমি যখন মরে যাব তোমার নামে পুরা রাজ্যটা আমি লিখে দিব। তবে শর্ত হলো একটা। শর্ত কয়টা? এক শর্তে এই তিনটা কথা যদি মেনে নাও, তিনটা শর্ত আমি পুরা করব, তুমি আমার একটা শর্ত পুরা করতে হবে। ও আব্দুল্লাহ, শর্ত একটা হলো তুমি মুহাম্মাদের ধর্মটা ছেড়ে দাও, এক আল্লাহর বিশ্বাস ছেড়ে দাও। তুমি যদি আমার মতো খ্রিস্টান হয়ে যাও তাহলে আমার সব কয়টা শর্ত আমি পুরা করে দিব, তুমিও মুক্তি পেয়ে গেলা। এই কথা শোনার পর সাথে সাথে আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা, এমন জোরে রোম সম্রাটকে একটা ধমক দিলেন, তার বুকের মধ্যে কলিজার মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেল। সুবহানাল্লাহ। ওইখানে আর বসে রাখতে পারে না, চলে গেল। গিয়ে বড় রাগ গুসায় ফেটে যায়, বাদশাহ গুসায় ফেটে যায়, আর বলে এগুলা সব কারাগারের মধ্যে ঢুকা, কারাগারের মধ্যে বন্দী কর। এই দেশের একজন ডাক্তারকে আমার পাশে ডেকে আনো। ডাক্তারকে ডেকে আনে, বলে ডাক্তার, আব্দুল্লাহ বিন হুযায়ফা এক সপ্তাহ যাবত তাকে কোনো খাবার দিবে না, তোমার পর্যবেক্ষণে তাকে রাখবা, তাকে খাবার দিতে পারবা না। ঠিক যখন নাকি মৃত্যুর আগ পর্যায়ে, মৃত্যুর সম্মুখীন হয়ে যায়, খাবারের অভাবে যখন নাকি শরীরটা একেবারে ক্লান্ত হয়ে যায়, তার রূহটা বের হয়ে যায়, এই মুহূর্তে আমাকে খবর দিবা। ঠিক এক সপ্তাহ যাবত আব্দুল্লাহ বিন হুযায়ফাকে কোনো খবর খানা দেয় না। আব্দুল্লাহ বিন হুযায়ফার শরীরটা বড় দুর্বল হয়ে গেছে। শেষ মুহূর্তে যখন প্রাণবায়ুটা বের হয়ে যাবে, এমন সময় ডাক্তার রোম সম্রাটকে খবর দেয়, ও রোম সম্রাট, আব্দুল্লাহ বিন হুযায়ফা মরার কাছে কাছে চলে গেছে, তার রূহটা বের হয়ে যাবে, কি করতে পারি এখন বলেন? আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য রোম সম্রাট আদেশ দেয়, তার জন্য শুকরের মাংস রেডি করো আর মদ মিশ্রিত পানি রেডি করো।
এই মদ মিশ্রিত পানিগুলা তার সামনে নিয়ে যাও, আর শুকরের মাংসগুলা তার সামনে নিয়ে যাও। শুকরের মাংসগুলো সামনে নিয়ে যাওয়া হলো, আর মদ মিশানো পানিগুলা নিয়ে যাওয়া হলো। মদ মিশানো প্রাণী আর শুকরের মাংসগুলা সামনে নিয়ে আব্দুল্লাহ বিন হুযাফাকে বলে, ও আব্দুল্লাহ বিন হুযাফা, খানার অভাবে তোমার প্রাণবায়ুটা বের হয়ে যাচ্ছে, তোমার জন্য খানা রেডি, প্রস্তুত, খেয়ে নাও। আব্দুল্লাহ বিন হুযাফা বলে, খানা কি আনছো আগে বলো, কারণ তোমরা তো মুসলমান না, তোমাদের খানাগুলো আমরা খাইতে পারবো না, খানাটা কি আনছো সেটা বলো। আব্দুল্লাহ বিন হুযাফাকে ডাক্তার বলে, খানা হলো শুকরের মাংস, মদ মিশ্রিত পানি। নাউজুবিল্লাহ। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতটা নাড়াইতে পারে না, পাটা নাড়াইতে পারে না, কিন্তু আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই দুর্বলতার সুযোগ পেয়ে যখন নাকি সামনে ওই প্লেটগুলা তৈরি করলো, হাজির করলো, তার ঈমানের স্পিরিট এত জেগে উঠলো, সাথে সাথে বলে, ওই জালেম, এই প্লেটগুলা যদি এখন আমার সামনে থেকে না সরাও, এমন জোরে লাথি দিব তুমি শুধু এখান থেকে পল্টি খেয়ে পড়তে বাধ্য হবা। সুবহানাল্লাহ। ডাক্তার আশ্চর্য, বাদশাহের কাছে গিয়ে বলে, আব্দুল্লাহ তো বড় অনর, তার ঈমানকে দুর্বল করো, কোনো সুযোগ নাই। না বাদশাহ জাহাপানা, শরীরকে দুর্বল করেছেন, খানা দেন না, কিন্তু যা দেখলাম ঈমানকে দুর্বল করার কোনো সুযোগ নেই। ঠিক কিনা বলেন? এজন্য আমরা যারা দায়ী, ঈমানকে দুর্বল করার সুযোগ আছে? যদি বলে তোমাকে 10 লক্ষ টাকা দেবে, ইসলামের বিরুদ্ধে করার সুযোগ আছে? সুযোগ নাই। ঈমানটা থাকতে হবে টাটকা। দায়ী হওয়া সহজ, কিন্তু সিফতগুলো ধরে রাখা হলো কঠিন। দোস্ত বুজুর্গ, আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নাকি এই ধমক দিয়ে ফাটিয়ে দিলেন, বাদশা তখন হুকুম জারি করে দিল যে গরম বিশাল ডেগের মধ্যে তেল উত্তপ্ত করো, উত্তপ্ত তেলের মধ্যে হুযাফা সহকারে যারা আছে তাদেরকে ছেড়ে দাও। তেলকে উত্তপ্ত করা হলো। উত্তপ্ত তেল যখন টকবক করে গটাইতেছিল, তখন হুযাফা রাদিয়াল্লাহু, আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুইজনে কাঁধে করে ধরে ওই ডেগের দিকে নিয়ে যাচ্ছে। এমন সময় লক্ষ্য করলেন দারোয়ান, আব্দুল্লাহ বিন হুযাফার চক্ষু দিয়ে ভেবে পানিগুলো গড়িয়ে গড়িয়ে পড়ছে। তারা বলল, মনে হয় আব্দুল্লাহ বিন হুযাফা ভয় পায়, মৃত্যুকে ভয় পায়। আব্দুল্লাহ বিন হুযাফার মধ্যে মনে অনুশোচনা ফিরিয়ে আসতে বাদশার দরবারে আবার নিয়ে যাই। বাদশার দরবারে নিয়ে যাওয়া হলো। বাদশা বলে, ও আব্দুল্লাহ বিন হুযাফা, তোমাকে তো আগেই বলছিলাম ঈমানটা ছেড়ে দাও, এখন মৃত্যুকে ভয় পেয়ে কান্না করলে লাভ হবে না। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও জালেম, তুই কি ভাবছস? তুই কি ভাবছস এই তেল দেখে আমি মৃত্যুর জন্য কান্না করি? বলে, তাহলে কান্না কেন করো? বলে, কান্না তো এই জন্য করি রে জালেম, আল্লাহ আমার দেহের মধ্যে একটা মাত্র রূহ দিছে। আল্লাহ যদি আমার পশমের গোড়ায় গোড়ায় একটা করে রূহ দিত, আমি প্রত্যেকটা রূহকে আল্লাহর জন্য কুরবান করে প্রমাণ করে দিতাম, আল্লাহ আপনার জন্য হাজার রূহকে কুরবান করার জন্য তৈয়ার। সুবহানাল্লাহ। বাজ্যে করেন, ঠিক আছে? সুবহানাল্লাহ কইবেন না জোরে? সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিরুক্তম এই অবস্থা দেখে তখন ওই বাদশা বলে, না না, এই জাতির ঈমানকে হরণ করা সম্ভব না। তার চাইতে ভালো এত সৌভাগ্যবান যে তাদের বাদশাকে এতটা ভালোবাসে, জীবন দিয়ে ভালোবাসে, একটা না 1000টা না 1 কোটিটা জীবন আল্লাহর জন্য দেওয়ার জন্য প্রস্তুত। এরকম একটা বীরকে মাইরা কি লাভ? এরকম একটা বীরের একটা চুম্মা আমি খেয়ে নেই। সুবহানাল্লাহ। বাদশা বলে, ও আব্দুল্লাহ, একটা দরখাস্ত যদি মানো ছেড়ে দেওয়া হবে। বলো, দরখাস্তটা কি? বলো, দরখাস্তটা হলো আমার কপালে যদি একটা চুম্বন করো, আমি তোমাকে ছেড়ে দিব, তোমাকে ছেড়ে দিব। আব্দুল্লাহ বিন হুযাফা বলে, আমাকে শুধু ছাড়লে হবে না, আমার সাথে যত মুসলমানদেরকে বন্দী করছো সবাইকে ছাড়তে হবে। ওই বাদশা বলে, ঠিক আছে, সবাইকে ছেড়ে দিব। তখন আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বাদশার কপালের মধ্যে কাপড় রাখলেন, নিজের কাপড়টা রেখে কাপড়ের উপর একটা চুম্মা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বিহামদিহি। এই হলো দায়ীদের ঈমান। এই হলো কাদের ঈমান? দায়ীদের ঈমান। শুধু একদিন মাহফিল করে প্রমাণ করলে হবে না, এই গুণকে আমাদের অটল, এই গুণের উপর আমাদের অটল থাকতে হবে। সব সময় পরিচয় দিতে হবে, আমি একজন ইসলামের সৈনিক। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? ইসলামের সৈনিক হিসেবে একদিন 3 দিন নয়, মওত পর্যন্ত প্রমাণ দিব আমি একজন ইসলামের সৈনিক। হযরতে
বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের সৈনিক ছিলেন। তিনি যখন নাকি ইসলাম গ্রহণ করলেন, ইসলাম গ্রহণ করার কারণে তাকে প্রতিদিন প্রহার করা হচ্ছে, প্রহার করে করে তার পিঠের গোস্তগুলোকে উঠিয়ে ফেলছে। ঠিক ওই সময় পর্যন্ত একজন ইসলামের সৈনিক তখন পর্যন্ত বলতেছিল আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। এই জন্য বিচলিত হওয়ার কোনো সুযোগ আছে? বিচলিত হওয়ার কোনো সুযোগ নাই। ইসলামের যত বড় বড় মনীষীরা ছিলেন সকলেই এই পথে কোরবান হয়ে গেছেন, সকলেই এই পথে জান দিয়ে গেছেন। এই পথে জান দেওয়ার জন্য ইসলামের মধ্যে হাজারো কোটি এরকম নমুনা আছে। ওই নমুনা যদি আমি ধরতে পারি, তাদের পথ যদি আমি অনুসরণ করতে পারি, তবেই আমি হব প্রকৃত দায়ী। ঠিক কিনা বলেন? এই মাহফিল দেওয়ার সাথে সাথে যারা মাহফিলের আয়োজন করেছে তাদেরকে ধন্যবাদ দেওয়ার সাথে সাথে আমি আরেকটা দরখাস্ত করতে চাই। দোস্ত বুজুর্গ, যে মাহফিলের আয়োজন করে আল্লাহর রসুলের নামটা উঁচু করে দিলে, আওয়াজটা উঁচু করে দিলে, এই আল্লাহর রসুলের আদর্শটা জীবনের মধ্যে